দক্ষিণ দমদম পুরসভায় এবং একাধিক পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল, তাদের কাছে যা খবর আছে যে রথীন ঘোষ তিনি বেশ কিছু নাম পাঠিয়েছিলেন, তার রিকমেন্ডেশনে কিছু চাকরি হয়েছিল এবং সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। এবং সেই চাকরির পেছনে আর নেপথ্যে আর কি রয়েছে, কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা, আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তিনি আলটিমেটলি কোনো বেনিফিশিয়ারি রয়েছেন কিনা, এই সমস্ত প্রশ্ন সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ইতিমধ্যেই তুমি জানো সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তাকেও কিন্তু একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার যে ইনভলভমেন্ট সেটা নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং যেহেতু অনেকদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছিলেন ইডির গোয়েন্দারা এবং তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, আজকে যেহেতু তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য এবার তদন্তকারী অফিসাররা প্রস্তুতি নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। মূলত দক্ষিণ দমদম পুরসভায় এবং একাধিক পুরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, তোমার মনে থাকবে যে অয়নশীলের সল্টলেকের অফিসে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকেই কিন্তু পুরসভার একটি লিস্ট পাওয়া যায় এবং কোন পুরসভায় কত বেনিয়ম চাকরি হয়েছে, কত বেআইনিভাবে চাকরি হয়েছে, কারা কারা ইনভলভ রয়েছে। কম্পিউটারের হার্ড ডিস্ক একটা ফোল্ডার পাওয়া যায়, সেখানে কোড ওয়ার্ডের নাম পাওয়া যায়, সেখানেই কিন্তু সুজিত বসুর নাম ছিল, একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ছিল। এবং সেই সূত্র ধরে যখন তদন্ত শুরু করা হয়, অয়নশীলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, অয়নশীলের কাছ থেকে সেই কোড ওয়ার্ডের নামের আসল নামগুলো পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু রথীন ঘোষ, সুজিত বসু, একাধিক প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। এবং তারপর থেকেই কিন্তু ইডি আধিকারিকরা রথীন ঘোষ প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছিল না। কিন্তু যেহেতু তিনি আজকে এসে পৌঁছেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মূলত দক্ষিণ দমদম পুরসভায় বা একাধিক পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছে, আর্থিক লেনদেন, টাকার লেনদেন, সিন্ডিকেটের যে খেলা, কারা কারা এই গোটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য রিকমেন্ড করেছিল, একাধিক প্রশ্ন রয়েছে। কিভাবে এই বেনিয়ম চাকরি হতো, অয়নশীলের যে সংস্থা এমএস ইনফোজন তাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হতো, সে কি করে এই পুরো গোটা পরীক্ষা করানো থেকে শুরু করে ওএমআর শিট ইভ্যালুয়েশনের কাজ করা, সেখানে তার কি ইনভলভমেন্ট ছিল, অয়নশীলের সঙ্গে তার কোনোদিন কোনো বৈঠক হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। এবং যেহেতু এতদিন পর রথীন ঘোষ ইডি দপ্তরে এসে পৌঁছেছেন, তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদে আরো কি তথ্য বেরিয়ে আসে বা জিজ্ঞাসাবাদে রথীন ঘোষ কি দাবি করেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা কিন্তু ইডি সূত্র মারফত সেই সমস্ত তথ্য জানতে পারবো। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণ পরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে রথীন ঘোষের পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই মামলাতে এর আগে সোমবার গ্রেফতার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। যে অভিযোগ ওঠে যে দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়া হয় এবং রথীন ঘোষ একাধিক নাম পাঠিয়েছিলেন, তার রেকমেন্ডেশনেই চাকরি হয়েছে কিনা, আর্থিক লেনদেনের পেছনে কিছু ছিল কিনা, তা সমস্ত জানতেই ইডি একাধিকবার তলব করা হয়। পাঁচবার নোটিশ পাঠানো হয়, তবুও হাজিরা দেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী। একাধিক কারণ দর্শানো হয় তার তরফ থেকে। প্রথমে তিনি জানান যে নির্বাচন সংক্রান্ত কাজের জন্য তিনি ব্যস্ত রয়েছেন, ভোট পর্ব মিটলে তিনি হাজিরা দেবেন। তারপর জানানো হয় যে বাথরুমে পড়ে গিয়ে তিনি চোট পেয়েছেন, সেই কারণে হাজিরা দিতে পারছেন না। অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, দেখো, রথীন ঘোষ প্রায় 1.5 মাস পর তিনি হাজিরা দিয়েছেন। এর মধ্যে 5 বার তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং 5 বারই তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন, কখনো ভোটের কাজ দেখিয়ে, কখনো তিনি বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সেই কথা জানিয়ে। কিন্তু যেহেতু আজকে রথীন ঘোষ এসে পৌঁছেছেন এবং এই সময়ে সুজিত বসুও কিন্তু ইডির কাস্টাডিতে সিজিও কমপ্লেক্সেই রয়েছেন, তো ইডি সূত্রের খবর যদি তারা প্রয়োজন মনে করেন রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের পর, তাহলে সুজিত বোসের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করার যদি প্রয়োজন মনে হয় সেটাও কিন্তু করা এখন সম্ভব হবে। যেহেতু একই পুরসভা দক্ষিণ দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল তোমার মনে থাকবে এটি তরফে যেটা দাবি করা হয়েছিল যে 150 জনের চাকরি হয়েছিল
সুজিত বসু রিকমেন্ডেশন অর্থাৎ সুজিত বসুর মাধ্যমে বেশ সুজনের চাকরি হয়েছে বেআইনি ভাবে, এবং সেখানেই কিন্তু আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছিল। এবার রথীন ঘোষের রিকমেন্ডেশনে অর্থাৎ রথীন ঘোষ কতজনকে চাকরি পাইয়ে দিয়েছেন তার একটা তালিকা রয়েছে ইডির কাছে, যেটা ইডি সূত্রের খবর, এবং সেই নাম ধরে ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যেই যেটা ইডি সূত্রের খবর, একাধিক সাক্ষীদের এবং যারা চাকরি পেয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। সেখান থেকে রথীন ঘোষের নাম পাওয়া গেছে, অয়নশীলের বয়ান রেকর্ড করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে রথীন ঘোষের নাম পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। অর্থাৎ তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ, যে বেনিয়ম আইন না মেনে যে বেআইনিভাবে চাকরি হয়েছিল একাধিক পুরসভায়, তার মধ্যে মূলত দক্ষিণ দমদম পুরসভায়, সেখানে রথীন ঘোষের একটা ইনভলভমেন্ট ছিল। আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায় এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হচ্ছে, এবং সেখানে রথীন ঘোষের কি ভূমিকা, তার কি বক্তব্য, সেই সত্যতা যাচাইয়ের জন্য যে অভিযোগ উঠে এসছে, যে এভিডেন্স ইডির কাছে রয়েছে, যে নথি রয়েছে, সাক্ষীদের বয়ান রয়েছে, সেই সমস্ত তথ্য, সেই বয়ানের কপি সামনে রেখেই কিন্তু রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা, এবং যাদের চাকরি হয়েছিল তাদের সঙ্গে রথীন ঘোষের কোনো লিঙ্ক রয়েছে কিনা, তাদের মাধ্যমে সেই নাম রথীন ঘোষের কাছে পৌঁছেছিল, এবং তার ইনভলভমেন্ট কি, মূলত তার ইনভলভমেন্ট কি গোটা বিষয় নিয়ে যে তথ্য ইডির কাছে রয়েছে, সেই প্রেক্ষিতে রথীন ঘোষের কি বক্তব্য, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকে রথীন ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এর আগে যেন 5 বার তাকে তলব করা হয়। তিনি বারবার ইডি আধিকারিকদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন প্রথমের দিকে যে ভোটের কাজের জন্য তিনি আসতে পারছেন না। পরে তিনি জানান দুবার যে বাথরুমে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন, ডাক্তার তাকে বেড রেস্টের সাজেশন দিয়েছে, তাই তিনি আসতে পারছেন না। আজকে সকালবেলা আমরা দেখলাম ঠিক 10টা নাগাদ রথীন ঘোষ তিনি ইডি দপ্তরের ভেতরে প্রবেশ করলেন, এবং ইতিমধ্যেই ইডির তরফে একটা টিম গঠন করা হচ্ছে যারা কিন্তু দফায় দফায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে, এবং তাদের কাছে যে প্রশ্নের তালিকা রয়েছে বহুদিন ধরে তারা চেষ্টা করছিলেন, তারা সেটা সম্ভব হচ্ছিল না। যেহেতু আজকে রথীন ঘোষ যে পৌঁছেছেন, এবার কিন্তু যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাবেন ইডির গোয়েন্দারা। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজিও কমপ্লেক্সে এসে কি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী, দেখুন। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো কিসের জন্য ডাকা হয়েছে তিনি কিছুই জানেন না, এমনটাই জানালেন রথীন ঘোষ। মোট 5 বার রথীন ঘোষকে তলব করা হয়েছিল, একবারও হাজিরা দেননি তিনি। এবার ইডিকে কিছু না জানিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। আজ সকাল 10:15 নাগাদ ইডি দফতরে পৌঁছেছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।